আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এদিনই আমাকে অনেকেই এসএমএস করে বলতেছে, কমেন্ট করে বলতেছে যে ভাইয়া কলেজে ক্লাস করে সময় নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে, যাতায়াতে জ্যামের ভিতরে প্রচুর পরিমাণে সময় নষ্ট হচ্ছে, পড়াশোনায় ফোকাস করতে পারতেছি না, বাসায় এসে ক্লান্ত হয়ে যাচ্ছি। ডোন্ট ওয়ারি, তোমরা কিন্তু একাই এই সমস্যাগুলো সম্মুখীন হও না। বাংলাদেশে প্রায় যারা শহর অঞ্চলে থাকে প্রায় 70% স্টুডেন্টই কিন্তু এই সমস্যাগুলো ফেস করে, যে কলেজে অনেক প্রেশার দেয়, কলেজে না গেলে ডিসকলেজেট করে দিচ্ছে, জরিমানা করতেছে, পরীক্ষায় বসতে দিচ্ছে না, গার্ডিয়ান ডাকতেছে, এই ব্লা ব্লা ব্লা। আমিও এইসব কিন্তু সমস্যার মধ্যে দিয়েই কলেজে গেছি, আমি কিন্তু অনেকবার ডিসকলেজেট হয়েছি, তাই না? আচ্ছা, এখন এই সমস্যাগুলো কিন্তু তোমার একার না, এইটা ভেবে আগে একটু নিজেকে রিলিফ করো যে না, আমি একা এই ঝামেলার মধ্যে নেই, আমার আরো আশেপাশে অনেকেই এই ঝামেলাগুলো ফেস করতেছে, তুমিও করতেছো, তারাও করতেছে, সমান সমান। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আমি তো তোমাদের এই সমস্যাটা কোনোভাবে সমাধান করতে পারবো না। আমি তো চাইলেই কলেজে তোমাদের বলতে পারি না যে কলেজে যাও না, কিংবা কলেজে ক্লাস করো না, এটা কিন্তু সম্ভব না। আলটিমেটলি তোমাকে কলেজে যেতেই হবে, কলেজে তুমি পড়ো, কলেজের নিয়ম শৃঙ্খলা তোমাকে মানতে হবে। বাট আমি তোমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারি, যার মাধ্যমে তোমাদের যে কলেজের সময়টা ওইটা তোমরা ইফেক্টিভলি এবং সময়টা অনেক ভালোভাবে কাজে লাগাইতে পারবা। ঠিক আছে? কিভাবে সময়টা, কলেজে যে ক্লাস করার যে সময়টা, এটা কিভাবে তুমি কাজে লাগাইতে পারো? দেখো, এখন তুমি যে ক্লাসে পড়া বোঝো না, এটা দুইটা রিজন হইতে পারে। একটা রিজন হইতে পারে যে স্যারের পড়া কেউ বোঝে না, এই জন্য তুমিও বোঝো না। ঠিক আছে? আরেকটা কি হতে পারে যে স্যারের পড়া শুধুমাত্র তুমি বুঝো না। এরকম দুইটা কেস হতে পারে, যে ক্লাসে সময় নষ্ট হচ্ছে, স্যারের পড়া বুঝতেছি না, এটা দুইটা রিজন হতে পারে। একটা হলো স্যারের পড়া কেউ বোঝে না, আর একটা হলো তুমি নিজে বোঝো না। এটা আগে তোমাকে সার্ভে করতে হবে যে আসলে কি আমি নিজেই বুঝি না, বাকি সবাই বোঝে, নাকি কেউই বোঝে না। এটা আগে তুমি সার্ভে করে বের করো, সবার সাথে কথা বলো যে এই স্যারের পড়া আমি বুঝি না, তোরা কি বুঝিস, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। আর আই হোপ, আমার মনে হয় না যে একটা কলেজে প্রত্যেকটা স্যারেরই পড়া তুমি বুঝবা না, এটা কখনো হতে পারে না। হ্যাঁ, তোমার পাঁচটা টিচারের মধ্যে হয়তো বা তুমি 2-3 জনের ক্লাস বুঝছো না, আর দুইজনের ক্লাস তোমার বোঝা উচিত। আচ্ছা, যাই হোক, এখন সাপোজ ধরে নাও যে তুমি বোঝো না। আমি আগে পজিটিভলি একটু নিই ব্যাপারটা, যে বাকি সবাই বোঝে, আমি স্যারের মানে একটু দোষটা কম দেখতেছি, স্যারকে একটু গুণাগুণ করতেছি, কারণ আমি নিজেও একজন শিক্ষক। তা আমি ধরে নিলাম যে স্যার ভালো পড়ায়, বাকি সবাই বোঝে, তুমি বোঝো না। ঠিক আছে? তারপরে আমরা সেকেন্ড কেসে যাব। যদি এই ধরনের কেস হয় যে বাকি সবাই বুঝতেছে, তুমি বুঝতেছো না, তাহলে তুমি কি করবা? আচ্ছা, তুমি না বুঝার কারণটা কি, এটাও তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তোমার না বুঝার কারণ হইতে পারে তুমি ক্লাস মিস দিছো, একটা ক্লাস মিস দিছো, সেজন্য পরের ক্লাসটা তুমি বুঝতেছো না। আমি যখন কোচিং এ ক্লাস নিই, কেউ যদি একটা ক্লাস মিস দেয়, পরের ক্লাস এসে হা করে বসে থাকে। সেম তোমার ক্ষেত্রেও হয়, যে তুমি একটা ক্লাস মিস দিছো, তাহলে তো পরের টপিকটা তুমি বুঝবে না, আগের টপিকটা না বুঝলে, এইটা একটা কারণ হইতে পারে। ঠিক আছে? আরেকটা কি হইতে পারে, অন টাইমে ক্লাসে না যাওয়া, যেটা আমি ভার্সিটিতে করি। আমি অন টাইমে ক্লাসে যাই না, না যাওয়ার ফলে কিন্তু আমি মাঝখান থেকে কিছু বুঝি না, স্যার কি বলতেছে আমি এরকম করে তাকায় থাকি। আচ্ছা, এই একটা কারণ হতে পারে। এই ধরনের যদি কারণ হয়, তাহলে কিন্তু এগুলো তোমাকেই নিজে শুধরাতে হবে। ঠিক আছে? আরেকটা কারণ হতে পারে যে ক্লাসে মনোযোগ না দেয়া। অনেকে আছে করে কি, হোয়াইট বোর্ডের দিকে না তাকায় মেয়েদের দিকে তাকায় থাকে, অনেক ছেলেই আছে। সো এই ধরনের কাজগুলো করা যাবে না, এইগুলো কাজ থেকে অ্যাভয়েড করতে হবে, নিজেকে সরাইতে হবে, নাহলে কিন্তু তোমার টাইমটা প্রপার ভাবে তুমি ইউজ করতে পারবে না। তাহলে তোমার যদি ক্লাস মিস যায়, যদি অলরেডি তুমি মিস দিয়ে থাকো, অথবা যদি তুমি অন টাইমে ক্লাসে না যেয়ে থাকো, এরকম অনেক টপিক তুমি যদি না পড়ে থাকো, তাহলে ওইসব টপিক গুলো কি করতে হবে, ওইসব টপিক তোমার বাসায় বসে, বাসার টিচার হোক, প্রাইভেটের টিচার হোক, বা অনলাইনে খুঁজে খুঁজে যে টপিক গুলো তুমি মিস করছো, যে ক্লাসগুলো তুমি মিস করছো, ওইগুলো আগে কভার করতে হবে। তাহলে তুমি দেখবা যে নেক্সট ক্লাসগুলো তুমি সুন্দরভাবে বুঝতে পারতেছো, যদি স্যার ভালো করে বুঝাই থাকে। ঠিক আছে? তাহলে তোমার যেসব টপিক গুলো বাদ গেছে, যেসব ক্লাসগুলো বাদ গেছে, যে চ্যাপ্টার গুলো বাদ গেছে, ওই টপিক গুলা তুমি আগে বাসায় বসে ইউটিউব দেখে সার্চ করো, তারপরে ফেসবুকে আছে, ইউটিউবে আছে, বিভিন্ন কোর্স আছে, তোমার প্রাইভেট টিউটর থাকলে তার কাছ থেকে ওই টপিক গুলো আগে বুঝে নাও। তাহলে দেখবা যে পরের ক্লাসগুলো তোমার জন্য অনেক সুন্দর হয়ে যাবে, সাবলীল হয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল, তাহলে তুমি এই কাজটা করতে পারো। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারো, সেটা অনেক বেশি ইফেক্টিভ, যে তুমি তো জানো স্যার পরের দিন কোন চ্যাপ্টারটা পড়াবে, তুমি তো জানো স্যার কোন টপিকটা পড়াবে, ওই টপিকটা সম্পর্কে একটু থিসিস করে যাওয়া। আমি তোমাকে বলতেছি না পুরোপুরি ওই টপিকটা পড়ে যাও, পুরোপুরি বুঝে যাও, না, ওই টপিকটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও। ঠিক আছে? ওই টপিকটা কিভাবে কাজ করে, ঠিক আছে, ওইগুলোর রিলেটেড একটু কিছু ভিডিও দেখো, কিংবা স্যারের অন্য একটু বইটা রিডিং করে যাও অন্তত। হ্যাঁ, তাহলে হবে কি, স্যার যে টপিকটা বুঝাচ্ছে, ওই টপিকটা তোমার বোঝার জন্য একটু ইজি হবে, তোমার বুঝতে একটু
ইজি হবে, ঠিক আছে? তাহলে এইটা গেল। আচ্ছা, এন্ড নেক্সট এন্ড লাস্ট হলো তোমাকে নির্লজ্জ হতে হবে, ঠিক আছে? নির্লজ্জের মতো স্যারের কাছে প্রশ্ন করতে হবে। অনেকে হয় কি যে স্যারের কাছে কোশ্চেন করতে চায় না, লজ্জা পায় যে আর এই কোশ্চেনটা করবো তাহলে স্যার কি ভাববে, আমি কি কিছু বুঝি না, আশেপাশের ছেলেমেয়েরা কি ভাববে যে আল্লাহ কি পারে না। এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। নির্লজ্জের মতো কোশ্চেন না করতে পারলে তুমি কিন্তু ক্লাসে পড়া বুঝবা না। সো স্যারের কাছে নির্ভয়ে নির্লজ্জের মতো তোমাকে কোশ্চেন করতে হবে। আমি আমার কোচিং এর ক্লাসের ছেলে মেয়েদের অলওয়েজ বলি যে তোমরা নির্লজ্জ হও, নির্লজ্জের মতো কোশ্চেন করো, না হলে কিন্তু তোমরা বুঝবা না, ঠিক আছে? সো তুমি যদি ক্লাসের পড়া বুঝতে চাও, স্যারের পড়া বুঝতে চাও, এই কয়টা কাজ করতে পারো। ক্লাস মিস দিও না, অন টাইমে ক্লাসে যাও, ঠিক আছে? যেগুলো মিস হয়ে গেছে ওইগুলো একটু ইউটিউব দেখে কভার করো, আর হলো কি ক্লাসের আগে টপিক গুলো একটু রিচেক দিয়ে যাও, ঠিক আছে? আর নির্লজ্জের মতো প্রশ্ন করো। এই কয়টা জিনিস তুমি মেনটেন করলে অবশ্যই ক্লাসের পড়াটা বুঝবা, যদি স্যার ভালো করে বোঝায়। আচ্ছা, এবার আমরা একটু নেগেটিভ দিকে যাই, যে স্যার বাজে, স্যার ভালো না। স্যার মানে স্যারের বোঝানোর ক্যাপাসিটি ভালো না। স্যার অবশ্যই ভালো মানুষ, বাট স্যারের বোঝানোর কি ক্যাপাসিটিটা ভালো না। সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? ভাই সেই ক্ষেত্রে আমার কিছুই করার নাই। কেউ যদি না বোঝে আমি কিভাবে বুঝবো? তোমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ক্লাসটা বোঝার জন্য। তারপরেও যদি দেখো যে না ভাই আমি বুঝতেছি না, আমার সময়টা সম্পূর্ণ নষ্ট হচ্ছে, তাহলে ভাই চুপচাপ যে ব্যাক বেঞ্চে যে বসে থাকবা, বসে তোমার আদার্স যে পড়াগুলো আছে, আদার্স অন্যান্য ক্লাসের যে পড়াগুলো আছে, ব্যাচের পড়া হইতে পারে, নিজে পার্সোনাল পড়া হইতে পারে, ওগুলো রিভিশন করো, খাতাগুলো নিয়ে যাও, ওই অধ্যায়গুলো একটু রিচেক করো, এইগুলা করো, ঠিক আছে? টাইমটা অপচয় করো না, হ্যাঁ, টাইমটা অপচয় করো না। আরেকটা কাজ কি করতে পারো? বাঙ্ক মারতে পারো, ক্লাস বাঙ্ক মারতে পারো। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে ক্লাস বাঙ্ক করে সিনেমা হলে যাইতে বলি নাই, যদি এখন কেউ সিনেমা হলে যায় না, ক্লাস বাঙ্ক করে পার্কে ঘুরে বেড়াইতে বলি নাই। তোমরা চাইলেই ক্লাস বাঙ্ক করে লাইব্রেরিতে বসতে পারো, লাইব্রেরিতে বসে তোমার যে পার্সোনাল পড়াগুলো আছে ওই পড়াগুলো কভার করতে পারো। আচ্ছা, এখন কথা হলো অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, আমি একটা কাজ করতাম যে ক্লাস ক্যাপ্টেনের কাছে আমার যেই ক্লাস ক্যাপ্টেনের সাথে খুব ভালো একটা রিলেশন তৈরি করে নিয়েছিলাম। ক্লাস ক্যাপ্টেনকে বলতাম যে আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিস, একটু জালিয়াতি করতাম। হ্যাঁ, তোমরা চাইলেও একটু করতে পারো, নিজের ভালোর জন্য এতটুকু জালিয়াতি করাই যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস বাঙ্ক মারতে পারো, বাট ক্লাস বাঙ্ক মেরে তুমি যদি ঘুরে ফিরে বেড়াও তাহলে কিন্তু কোনো লাভ নেই। তুমি যাবা লাইব্রেরিতে, লাইব্রেরিতে যে একদম কিপ সাইলেন্ট একটা পরিবেশের মধ্যে তোমার যে যে টপিক গুলো পড়ার দরকার, যেগুলো রিভিশন দেওয়া দরকার, ওগুলো তুমি রিভিশন করতে পারো। আচ্ছা, তারপরে কি করতে পারো? আরেকটা কাজ করতে পারো, সেটা হলো ঘুমাই থাকতে পারো। হ্যাঁ, যদি ক্লাসের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, ঘুমানোর জন্য পিছনে যে চুপচাপ ঘুমাই থাকতে পারো, মাইন্ডটাকে রিল্যাক্স রাখতে পারো। এই ঘুমটা তোমার পরে যে বাসায় যে কাজে দেবে, ওই যে বাসায় যে ক্লান্ত হয়ে যাও না, তা তুমি যদি ক্লাস টাইমটা অপচয় না করে ওই সময় একটু যদি ঘুমায়ও থাকো, মানে আমি বলতেছি কোনটা থেকে ভালো, ওই যে ক্লাস টাইমটা বাঙ্ক মেরে ঘুরে বেড়ানো কিংবা আড্ডা দেওয়ার থেকে ঘুমাই থাকাটা 1000 গুণে ভালো। তাহলে তুমি এনার্জিটা তুমি কি করতে পারবা? রিজার্ভ করতে পারবা। তুমি এনার্জিটা কি ধারকের মতো কাজ করতে পারবা, ক্যাপাসিটরের মতো তুমি এনার্জিটা সঞ্চয় করতে পারবা, ওইটা বাসায় যে ওই এনার্জিটা তোমার কাজে লাগাইতে পারবা, ঠিক আছে? সো এইগুলো একটু মেনটেন করে চললে দেখবা যে তোমার যে টাইম গুলো ওইগুলো প্রপার ভাবে ইউটিলাইজ হচ্ছে, টাইম গুলো নষ্ট হচ্ছে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।